আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারফে মাসুদের ভিতরে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশিক পাগল মানসুর ইবনে হাল্লাস তার নাম। আল্লাহ প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক সব উচ্চারণ করে বলে আমি খুদা আমি খুদা আমি খুদা। যখন এমন খুদা বাদশার কানে গেল, বাদশা বলে মানসুর তোমার আনাল হক বলা বন্ধ করে দাও। বাদশা মানসুর যখন আনাল হক বলা বন্ধ করে না, এরপরে বাদশা দিয়ে বেজারগা পাঠাইয়া মানসুরের হাতের পায়ের মধ্যে শিকল লাগায় যখন জেলখানার মধ্যে হাজার চালান করে দিল। বাদশা নিজে এই দারোয়ানদের খবর নেয়, বাদশা নিজে শাশুসদের খবর নেয়। একদিন বাদশা খবর না নিয়া বাদশা নিজে জেলখানায় উপস্থিত হয়ে গেল মানসুরের খবর নেওয়ার জন্য। বাদশা জেলখানার মধ্যে গিয়া দেখে মানসুর নাই, জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, মানসুরের কোনো খবর নাই। বাদশা দ্বিতীয় দিন গিয়া দেখে মানসুর নাই, জেলখানাও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। ও মুসলমান জমদার, বাদশা তৃতীয় দিন গিয়া দেখে জেলখানাও আছে, মানসুর আছে, শিকলও হাতে পায়ে লাগানো আছে। বাদশা ডাক যেমন মানসুর বুঝলাম না, প্রথম দিন আইসা তোমাকে পাইলাম না, জেলখানা পড়ে আছে। দ্বিতীয় দিন আইসা তোমাকেও পাইলাম না, জেলখানাও পাইলাম না। তৃতীয় দিন আইসা তোমাকেও পাইলাম, জেলখানাও পাইলাম, সেগুলো হাতে পায়ে লাগানো আছে, পাইলাম, বিষয়টা বুঝলাম না। মানসুর ডাক দিয়ে বলে বাদশা বুঝবা না, জানে সে মাসুমেরা বুঝিস কেরামান কাতবিরা খবর নিছে এশকে আশস লাস্তে খুশু বরফনুর আজ জুম্মা সুত বাকি জুমরাসু। মানসুর ডাক বাদশা, যেই দিন তুমি আইসা আমাকে পাও নাই, সেই দিন আমি মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য গিয়েছিলাম। আর সেই দিন আইসা তুমি আমাকে পাও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গিয়েছিলে। সেই দিন মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য যায় নাই, আল্লাহ তার বান্দাকে দিদার করার জন্য জেলখানায় উপস্থিত হয়ে গেছে। মানসুর বিলীন হয়ে গিয়েছে, আল্লাহ নূরের সামনে জেলখানা বর্ষা হয়ে গেছে, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। আর সেই দিন আইসা তুমি আমাকে পাইলা, সেই দিন মানসুরের জায়গায় আল্লাহ আল্লাহ জায়গায় বসে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানসুর আনাল হক শব্দ উচ্চারণ করে লোকেরা শুধু বালু মারে, পাথর মারে, শুধু পাথর মারে, কঙ্কর মারে। মানসুরের চক্ষু হতে পানি বের হয়ে গিয়েছে। হঠাৎ মানসুরের চক্ষু হতে পানি বের হয়ে গেল। একজন টুপিওয়ালা তাকে বালু মারার কারণে জিজ্ঞাসা করা হয়, রে মানসুর, হাজার হাজার মানুষ তোমাকে বালু মারা কঙ্কর নিক্ষেপ করলো, তুমি শুধু হাসলা। আর হঠাৎ এক টুপিওয়ালা তোমাকে কঙ্কর নিক্ষেপ করার জন্য তুমি কেন কাঁদলা? মানসুর চোখের পানি সারে আর কাঁদে আর বলে, ভাই গো, যে মানুষগুলো আমাকে বালু মারলো ওরা জানে না মানসুর কেমন। আর যে টুপিওয়ালা আমাকে মারলো ওই টুপিওয়ালা জানে আমি মানসুর কেমন। আল্লাহর গোলাম ও মুসলমান ইমানদার, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। কিন্তু মুসলমানের সন্তান হয়েই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন এই দুঃখ লাগে, ঠিক না? এই জন্য আমরা পয়গম্বরের আদর্শটাকে গ্রহণ করবো। এখানে সময় স্বল্পতা আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুসাইন ইবনে মানসুর আল-হাল্লাস তিনি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারফে মাসুদের ভিতরে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশিক পাগল মানসুর ইবনে হাল্লাস তার নাম। আল্লাহ প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক সব উচ্চারণ করে বলে আমি খুদা আমি খুদা আমি খুদা। যখন এমন খুদা বাদশার কানে গেল, বাদশা বলে মানসুর তোমার আনাল হক বলা বন্ধ করে দাও। বাদশা মানসুর যখন আনাল হক বলা বন্ধ করে না, এরপরে বাদশা দিয়ে বেজারগা পাঠাইয়া মানসুরের হাতের পায়ের মধ্যে শিকল লাগায় যখন জেলখানার মধ্যে হাজার চালান করে দিল। বাদশা নিজে এই দারোয়ানদের খবর নেয়, বাদশা নিজে শাশুসদের খবর নেয়। একদিন বাদশা খবর না নিয়া বাদশা নিজে জেলখানায় উপস্থিত হয়ে গেল মানসুরের খবর নেওয়ার জন্য। বাদশা জেলখানার মধ্যে গিয়া দেখে মানসুর নাই, জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, মানসুরের কোনো খবর নাই। বাদশা দ্বিতীয় দিন গিয়া দেখে মানসুর নাই, জেলখানাও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। ও মুসলমান জমদার, বাদশা তৃতীয় দিন গিয়া দেখে জেলখানাও আছে, মানসুর আছে, শিকলও হাতে পায়ে লাগানো আছে। বাদশা ডাক যেমন মানসুর বুঝলাম না,
প্রথম দিন আইসা তোমাকে পাইলাম না, জেলখানা পড়ে আছে। দ্বিতীয় দিন আইসা তোমাকেও পাইলাম না, জেলখানাও পাইলাম না। তৃতীয় দিন আইসা তোমাকেও পাইলাম, জেলখানাও পাইলাম। সেগুলো হাতে বেড়া গেল, হাতে পাইলাম, বিষয়টা বুঝলাম না। মানসুর ডাকতে বলে বাদশা বুঝবা না, জানে আশিক মাসুম রামজিস কেরামান কাতিবিরা খবর নিস্তে ইশক আশক লাস্তে খুশু দরপনুর আজ জিজ মাসুক বাকি জুমরাসু। মানসুর ডাকতে বলে বাদশা, যেই দিন তুমি আইসা আমাকে পাও নাই, সেই দিন আমি মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য গিয়েছিলাম। আর সেই দিন আইসা তুমি আমাকে পাও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গিয়েছিল। সেই দিন মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য যায় নাই, আল্লাহ তার বান্দাকে দিদার পাওয়ার জন্য জেলখানায় উপস্থিত হয়ে গেছে। মানসুর বিলীন হয়ে গিয়েছে, আল্লাহ নূরের সামনে জেলখানা বর্ষা হয়ে গেছে, পুরো এলাকা পানি আর পানি হয়ে গিয়েছে। আর সেই দিন আইসা তুমি আমাকে পাইলা, সেই দিন মানসুরের জায়গায় আল্লাহ আল্লাহর জায়গায় বসে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানসুর আল্লাহর হর্ষস প্রচারণ করে লোকেরা শুধু বালু মারে, পাথর মারে, শুধু পাথর মারে, কঙ্কর মারে। মানসুরের চক্ষু হতে পানি বের হয়ে গিয়েছে। হঠাৎ মানসুরের চক্ষু হতে পানি বের হয়ে গেল। একজন টুপিওয়ালা তাকে বালু মারার কারণে জিজ্ঞাসা করা হয়, রে মানসুর, হাজার হাজার মানুষ তোমাকে বালু মারলো, কঙ্কর নিক্ষেপ করলো, তুমি শুধু হাসলা। আর হঠাৎ এক টুপিওয়ালা তোমাকে কঙ্কর নিক্ষেপ করার জন্য তুমি কেন কাঁদলা? মানসুর চোখের পানি সারে আর কাঁদে আর বলে, ভাই গো, যে মানুষগুলো আমাকে বালু মারলো ওরা জানে না মানসুর কেমন। আর যে টুপিওয়ালা আমাকে মারলো ওই টুপিওয়ালা জানে আমি মানসুর কেমন আল্লাহর গোলাম। ও মুসলমান ইমানদার, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। কিন্তু মুসলমানের সন্তান হয়েই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন এই দুঃখ লাগে, ঠিক না? এই জন্য আমরা পয়গম্বরের আদর্শটাকে গ্রহণ করবো। এখানে সময় স্বল্পতা আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।